2 বছর 4 বছর 5 বছর 10 বছর পড়াশোনা করার পরে ছাত্র নিজের বাড়ি চলে যায়। এই যে 2 4 5 বছর জায়গির বাড়ি ছিল, জায়গির বাড়িওয়ালার সাথে আর ছাত্রের সাথে একটা সম্পর্ক হইয়া গেল, একটা মহব্বত ভালোবাসা হইয়া গেল। যেদিনকার ছাত্র তার নিজের বাড়ি রওনা করিয়া যায়, একদিকে বাড়িওয়ালাও কান্দে, জায়গির ছাত্র কিন্তু কান্দে। যতই কান্নাকাটি করুক না কেন, পাশ থেকে কেউ ডাক দিয়ে কয়, ভাই তাড়াতাড়ি করো, ট্রেনের সিটি শোনা যায়, লঞ্চের সিটি শোনা যায়, তাড়াতাড়ি চলো, চিরদিন ওই বাড়িতে থাকবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة قلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شط ذكر করি لا إله إلا الله 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 لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, দীর্ঘারি হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রাণপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন এই ফিতনার জমানায় আপনাকে এবং আমাকে আজকের এই পবিত্র কোরআন এবং হাদিসের মাজলিস, বিশেষ করে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মাজলিস, জাকিরিন শাকিরিনদের মাজলিসে, আল্লাহ ওয়ালাদের মাজলিসে, মুমিন মুত্তাকিনদের মাজলিসে, রুহানি পরিবেশে, জান্নাতি ময়দানে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আল্লাহ পাক ফারেক করে একটা দামি জায়গায়, একটা দামি মাজলিসে আল্লাহ রব্বুল আলামিন আসার মতন, বসার মতন তৌফিক আল্লাহ পাক দান করছেন। সেই রব্বে কাবার দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান না করতো, আপনি এবং আমি হাজারো চেষ্টা করে আজকের মাহফিলের ময়দানে আসতে পারতাম না। আপনার আমার মতন অসংখ্য মানুষ বাজারের ভিতরে, চায়ের দোকানে, পানের দোকানে আড্ডা মারতেছে, ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে রাস্তায় দাঁড়াইয়া গল্প গুজব করতেছে। একদল কপাল পোড়ারা বাসা বাড়িতে বসিয়া রেডিও টেলিভিশন সারিয়া নাচ গান খেলাধুলা দেখতেছে। এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ, এত সুন্দর একটা রুহানি পরিবেশ, আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে এই ময়দানে আসার তৌফিক দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে, এলাকার গরিব মানুষগুলান সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, দোকানদারি করে, কৃষি কাজ করে, মাওলা এই মানুষগুলানকে আগে ভাগে কবুল করছেন। ভাঙ্গাচুরা মানুষ, ল্যাংরা করা মানুষ, কালা মানুষ, কথা ঠিক না? দিন আনি দিন খাই, আল্লাহ পাকে মানুষগুলাকে মাওলায় বড় পছন্দ করছেন। এই জন্যই আল্লাহ পাক আগে ভাগে আপনাকে এবং আমাকে নিয়ে আসছেন। আল্লাহ পাক এশার নামাজটুকু জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর চাইতে আর বড় নিয়ামত কি থাকতে পারে, কথা ঠিক না? শীতের দিন এশার নামাজ পড়া, ফজরের নামাজ পড়া অনেক কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের সেই এশার নামাজ পড়ার হুকুম, এটাও আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছেন পড়ার, আদায় করার জন্য। এজন্য খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আর একবার কালেমাতান শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে এশার নামাজ পড়লাম, এই নামাজ আপনার আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে। আল্লাহ যদি কবুল করে, আবার 24 ঘন্টা পরে আগামীকালকের এমন সময় এশার ওয়াক্ত হবে, নামাজ পড়ব আর হায়াতে বাঁচবো, এশার নামাজ পড়ব, এটা অনেক দূরের কথা। 24 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টারও তো সময় দেওয়ার, গ্যারান্টি দেওয়ার কোনো যুক্তি নাই। নিঃশ্বাসের নাই বিশ্বাস। বাংলাদেশের একজন গায়ক ছিল, নাম ছিল ফিরোজ শাহী। উনি নাকি স্টেজে গান গাইতেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটাই নাকি উনি স্টেজে বৈশা মাইকে গাইতেছিল, টানতেছিল। আল্লাহ পাক সাথে সাথে ওই ফিরোজ শাহর মাধ্যমে দেখাইয়ে দিল আসলেও 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। যখনই টান দিছে, টাস করে স্টেজের উপর পড়িয়া গেছে। ধরাধরি করিয়া দেখা গেল ফিরোজ শাহ আর দুনিয়ায় নাই। 24 ঘন্টা দূরের কথা, 1 বছর দূরের কথা। আমার কালো মানিক সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদ আল্লাহর কুতুব বলতেন, বাবা বাঁশ দিয়া খুঁটি বানাও, নাড়া বা খের দিয়া
চাল তৈয়ার করিয়া ঘর বানাও, তাহলেও বাজান আশা করা যায় কোন রকমের একটা বছর যাইবে। কি বাবা, তোমার আমার হায়াতের গ্যারান্টি কি 1 বছর দিতে পারবা? 1 মাসের দেওয়া যাবে, 1 দিনের দেওয়া যাবে, 1 সেকেন্ডেরও দেওয়া যাবে না। নিঃশ্বাসের নাই বিশ্বাস। আল্লাহ যদি কবুল করে, আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। মাওলায় যদি কবুল করে, আর এলাকাবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, মসজিদ কমিটির উদ্যোগে, মহল্লাবাসীর উদ্যোগে আল্লাহ কবুল করলে প্রতি বছর মাহফিলও হবে। কিন্তু বাবা, এমন একটা দিন আসবে মাহফিল চলতে থাকবে, আপনিও থাকবেন না, আমিও আর দুনিয়ায় থাকবো না। ঠিক কথা ঠিক না? এই জন্য আমি এলাকাবাসী ভাইদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ যদি হায়াত রাখে, সময় পাবো, অনেক কাজকর্মই করতে পারবো, কিন্তু এই জান্নাতি পরিবেশ প্রতিদিন কিন্তু এই জায়গায় হবে না। দোকানে বৈশা গিবাস শেকায়েত না করিয়া, দোকানে বৈশা বেহুদা গল্প গুজব না করিয়া, আল্লাহ পাকের শুকর, চতুর্দিকে আটকান, উপরেও সামিয়ানা, তুলনামূলক একটু ঠান্ডা মনে হয়, কম কম লাগতেছে। তারপরও যেই ইবাদতে একটু কষ্ট বেশি, আর ফায়দাও তো অনেক বেশি। কথা ঠিক না? এই যে ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে কত কষ্ট করে বিভিন্ন বাড়ির থেকে, মহল্লার থেকে ময়দানে আসছেন, আল্লাহ কিন্তু বান্দাবান্দির চেহারার দিকে তাকায় না, আল্লাহ বান্দাবান্দির কলবের দিকে তাকায়। আমার বান্দা আজকের কোরআনের মাহফিলে যাইতেছে, আমি বান্দারে কেমনে খালিয়াতে ফেরত দিয়ে দেব? বুড়া মানুষ কত কষ্ট করিয়া ঠান্ডার ভিতরে যাইতেছে কোরআনের মাজলিস, ওলামায়ে কেরামদের মাজলিসে, আমি আমার বান্দারে কেমনে খালিয়াতে ফেরত দিয়ে দেব? আল্লাহর বড় মায়া লাগবে, আল্লাহর বড় দয়া লাগবে। এ আল্লাহ পাকের বান্দারা, বয়ান আমরা সবাই কিন্তু শুনি, বয়ান আমরা সবাই কিন্তু জানি, আসলে বাকি শুধু আমলের। বাকি কি ভাই? আমলের। আমল আসতেছে না অনেকের, বুঝের অভাবে, বুঝের অভাবে আমল আসতেছে না। আর এই বুঝ পয়দার জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে কারা? যারা মানুষ। কারা বুঝবে? যারা মানুষ। কোন গরু ছাগলে কিন্তু বুঝবে না, বুঝবে? আমার কালো মানিক একটা উদাহরণ দিয়ে বুঝাইতো বাজান। রাজশাহীতে গেছে সফর করতে, রাজশাহীর আম সারা বাংলাদেশে বিখ্যাত। ওই রাজশাহী থেকে একটা আম গাছের চারা আনছে। আম গাছের চারাটায় মাত্র 2টা পাতা। কয়টা পাতা? চারা থেকে মাত্র 2টা পাতা আসছে। চারাটা আপনি নিয়ে আসছেন বাড়িতে, চারাটা লাগাইয়া আপনার বাড়ির একটা পোষা গরু, গরুটাকে দেখাই দেখাই বলতেছে, গরু, এই আম গাছের চারাটা বড় কষ্ট করিয়ে চাপাই নবাবগঞ্জ থেকে আনছি, খবরদার আমার আম গাছের চারাটা তুই খাবি না। পাও ধরিয়ে বুঝান, পিছন দিয়ে বুঝান, শরীর দিয়ে বুঝান, মাথা ধরিয়ে বুঝান। আর বলতে আছেন, তুই যদি আমার আম গাছটা খাইয়ে ফেলাও, তোরে কেমন পিটামু, চামড়া খেলমু, খোয়ারে নিয়ে যাব, খবরদার আমার দেরে তুই কষ্ট দিবি না, আম গাছটা তুই খাবি না। কত সুন্দর করে মাথা ধরিয়ে বুঝাইছে, পিছনে পাও ধরিয়া শরীর পোছাই পোছাই বুঝাইছেন। গরুটা ছাড়িয়ে দিয়েছেন, আম গাছটা সামনে পাইছে, খাইবে কি খাইবে না? খাইবে কি খাবে না? কেন? 2টা পাতা মাত্র, এটা খাইলো আর পেটও ভরবে না, কিচ্ছু না। খামাখা মালিকরে কষ্ট দিয়ে কিলাম। কত বুঝান বুঝাইলেন, কিন্তু ছাড়িয়ে দেওয়ার পরে আম গাছটা খাইয়ে ফেলাইল। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পশু পাখিকে কলব দান করেন নাই। ভালো মন্দ বিচার করার শক্তি আল্লাহ পাক মানুষকে দান করছেন। কথা ঠিক না? আমাদের ভিতরে কিছু গরু মাকড়া মানুষ আছি আমরা। বলে তা কেমন? ওদের যত বুঝান বুঝাইবেন, ওদের কপালে কিন্তু বুঝ নসিব হয় না। হয় আল্লাহর হাবিবের মতন বুঝাই না মানুষ, আল্লাহ রসুলের মতন দাওয়াত দেওয়ান না মানুষ দুনিয়াতে কেউ ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত কেউ আসবে। আল্লাহর হাবিবের মতন দাওয়াত দেওয়ান না মানুষ, বুঝান না মানুষ দুনিয়াতে আর কেউ আসবে না। কিন্তু এই আল্লাহর রসুল তার আপন চাচারে কত বুঝান বুঝাইছে।
কত বুঝাইছে, কপাল ভরা আবু জাহেলের কপালে কি বুঝ নসিব হয়েছিল? বুঝ নসিব হয় না। দুনিয়াতে এখনো আবু জাহেল মাকড়া কিছু মানুষ আছি আমরা, চোখের সামনে কত ঘটনা দেখতে আছে, আল্লাহ পাকের কুদরত দেখতে আছে, এ দেখিও কিন্তু ওদের কপালে বুঝ নসিব হয় না। আর একটা কথা মনে রাখবেন, ওয়াজের হাতে হেদায়েত নয়, কোন ওয়াজিনের হাতে হেদায়েত নয়। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের চাবি আল্লাহর পাকের কাছে। আমি ভাইদেরকে অনুরোধ করব, মাইকের আওয়াজ এলাকার যতদূর পর্যন্ত শোনা যায়, রাত্র কিন্তু বেশি হয় না, বেশি হয়েছে। বর্তমানে গ্রামগঞ্জেও 12টা 1টার আগে অনেকেই ঘুমায় না, অনেক যুবক ভাড়া হাতে মোবাইল নিয়ে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কিন্তু মোবাইল টিপি। 11টা 12টা 1টার আগে অনেকে আমরা ঘুমাই না। আমি ভাইদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ, আজকের এই পরিবেশের ভিতরে মানুষ পাওয়া যায় না। যেই কয়জন মানুষ আমরা এখানে বসছি, তার চাইতে দ্বিগুণ 3 গুণ মানুষ কিন্তু এই রাস্তায় দেখে আসছি। কথা ঠিক না? আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলবো, এই আল্লাহর বান্দারা অল্প সময়ের জন্য, মাহফিল কিন্তু অধিক রাত্র হবে না, রাত্র অধিক পর্যন্ত মাহফিল হবে না। রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত বয়ান করলাম, বয়ান শুনলাম, ফজরের নামাজই পড়লাম না। কি এই বলা শোনার কোনো দাম রইল? কিন্তু ফজরের নামাজ তো ফরজ, আল্লাহর হুকুম। কথা ঠিক না? এই জন্য অনুরোধ করে বলবো, যারা মাইকের আওয়াজ শুনতে আছেন, আমি সবাইকে এই ময়দানে আসার জন্য অনুরোধ করব। অনেকে মনে করতেছেন আজকের মাইকের আওয়াজটা অত্যন্ত চমৎকার, আমার বাসায় বসে স্পষ্টভাবে মাইকের আওয়াজ শোনা যায়। আমি দোকানে বসে দোকানদারিও করতে আসি, সুন্দর করে মাইকের আওয়াজটা শোনা যায়। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আপনি বাসায় বসে বয়ান শোনা, দোকানে বসে বয়ান শোনা, আর স্টেজের সামনে এসে বয়ান শোনা, আকাশ পাতাল ব্যবধান। কি কথা ঠিক না? আকাশ পাতাল ব্যবধান। বলে সেটা কেমন? আমার কথা না, কোনো ওলামায়ে কেরামদের কথা না, কথাটা বলছেন সরদারে দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী 1400-1450 বছর আগে বলে গেছেন, আমি রসুল কিয়ামত পর্যন্ত হায়াতে বাঁচবো না, থাকবো না। আমার পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হবে আমি নবীর ওয়ারিস। কথা ঠিক না? হক্কানি রব্বানি ওলামায়ে কেরামরা, পীর বুজুর্গরা হবে নবীর ওয়ারিস। শেষ জমানায়, আখিরি জমানায়, বর্তমান জমানাটা কিন্তু শেষ জমানা। কারণ কি? নবী আর আসবে না, নবুয়তের দরজা বন্ধ। কথা ঠিক না? আমাদের নবী শেষ নবী, নবী আর আসবে না। আমার নবী বলেন, শেষ জমানায় কেউ যদি একজন হক্কানি আলেমের পিছে তোমরা যে নামাজ আদায় করতে পারো, মনে করবা সেজন্য আমি নবীর পিছে নামাজ আদায় করলো। শেষ জমানায়, আখিরি জমানায় কেউ যদি একজন হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের হাতে হাত দিয়ে মুসাফা করতে পারো, সে মনে রাখবা আমি নবীর হাতে হাত দিয়ে মুসাফা করলো। কিন্তু এই আল্লাহর রসুল কথা বলেন বলে গেছে, এখন আপনি ওই দোকানে বৈশা, বাড়িতে বৈশা কি আলেম ওলামার হাতে হাত দিয়ে মুসাফা করতে পারবেন? তার চেহারার দিকে তাকাইতে পারবেন? হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইয়ে থাকলে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করিয়ে দেন। এই নিয়ামত কি ওখানে বই পাবেন কোনোদিন? জীবনে কোনোদিন পাওয়া সম্ভব নয়। নিয়ামত অর্জন করতে হলে এই ময়দানে আসতে হবে। এই জন্য আমি বন্ধুদেরকে বলবো, ভাইদেরকে বলবো, শীতের দিন, অনেক ঠান্ডা, কুয়াশা পড়তেছে। আমি অনুরোধ করবো আল্লাহর বান্দারা, শীতের জন্য মাহফিলে যাই না, শীতের জন্য মসজিদে যাই না, ঠান্ডার জন্য যদি আল্লাহ না করুক এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, কি অবস্থা হবে? আমাদের সবার গায়ের ভিতরে কত মোটা মোটা দামি দামি পোশাক, কিসের জন্য? শরীরে ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডার থেকে পরিত্রাণের জন্য মোটা গরম কাপড় পরিধান করি।
শরীরকে একটু আরাম দেই, আর যদি আল্লাহ না করুক এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এই গরম পোশাক কি শরীরে থাকবে? সাথে সাথে সোয়েটার খুলবে, চাদর খুলিয়া ফেলাইবে, মাফলার খুলিয়া ফেলাইবে, রুমাল খুলিয়া ফেলাইবে, ধরিয়া ধরিয়া একেবারে একটা খালি বিছানা একটা চাটাইয়ের উপরে উত্তর দক্ষিণ দিকে লেগে টান টান করিয়া সোজা করিয়া শোয়াইয়া রাখবে। কি যে ঠান্ডা, নিচ থেকে ঠান্ডা উঠতেছে। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করবো, বল দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দিগি, দেখতে না দেখতে শেষ, কথা ঠিক না? একটু চিন্তা করলে, গবেষণা করলে, তাফাক্কুর করলে মনে হয় যেন সবকিছু সেদিনকারের ঘটনা, সেদিনকারের ঘটনা। এখন যখন আয়নার সামনে চেহারাটা ধরলেন, আয়নার ভিতরে নিজের চেহারা দেখা যায়। যখনই আয়নাটা সামনে ধরলাম কি দেখা যায়? দাড়ি ছিল কাঁচা, চুল ছিল কাঁচা, মুখে ছিল ভরা দাঁত। আজকের কাঁচা দাড়িগুলন পাকিয়া সাদা হইয়া গেল, মুখের দাঁতগুলান পরিয়া বকলো হইয়া গেল, শরীরের চামড়া দরিয়াও টান দিয়া ফেলাইল। এক বুড়া হাতে লাঠি নিয়া মাটির দিকে তাকাইয়া তাকাইয়া টক টক করিয়া সামনের দিকে হাঁটে। আর একটা লোক আচ্ছা জিজ্ঞাসা করে, বুড়া তুমি মাটির দিকে তাকাইয়া কি তালাশ করতেছো রে বুড়া? ওই বুড়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, বাবা আমি মাটির দিকে তাকাইয়া কিছুই তালাশ করি না, আমি চিন্তা করিয়া দেখলাম আমার যৌবনটা কোথায় চলিয়া গেল। এই যৌবন কাল তো আর জীবনে কোনোদিন ফিরে পাবো না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে। কিন্তু বাজান আখিরাতে স্থায়ী জিন্দিগি। কেমন স্থায়ী জিন্দিগি? যার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া শব্দের অর্থ পচা গান্দা ময়লা আবর্জনা। আজকের এই পচা গান্দা ময়লা আবর্জনার জন্য জীবনটা শেষ করিয়া দিলাম। শুধু দুনিয়া দুনিয়া আর দুনিয়া। তুমি দুনিয়ার পিছে যতই পড়ো, দুনিয়ায় কিন্তু তুমি চিরদিন থাকতে পারবা না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, এলাকার ভিতরে তালাশ করিয়া দেখো, মহল্লার ভিতরে খোঁজ করিয়া দেখো, কত মানুষ এই মহল্লার ভিতরে ছিল। আজকের তালাশ করলে অনেকেই আজকের আমাদের মাঝে নাই, আর জীবনে কোনোদিন আসবে না। আসবে? আর জীবনে কোনোদিন আসবে না। আপনার নিজের বসবাস করেন যেই ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে একটু চিন্তা করেন, ঘরটা নিয়ে একটু গবেষণা করেন। এই ঘরের মালিক ছিল একবার বাবা। বাবা ইন্তেকালের পরে বাবারে কোথায় শোয়াইয়া রাখলাম? বাবার আগে ছিল দাদাই, দাদাই দুনিয়ায় নাই। এখন ঘরের মালিক হইলাম আমি। এমন একটা দিন আসবে রে বাজান, ওই ঘরেও কিন্তু তুমি চিরদিন থাকতে পারবা না। আল্লাহ আল্লাহ রে, দুনিয়াটা মুসাফিরখানা, দুনিয়াটা জায়গির বাড়ির মতন। একটা ছাত্র এক বাড়িতে জায়গিরি থাকিয়া পড়াশোনা করে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পড়াশোনা করার পরে ছাত্র নিজের বাড়ি চলে যায়। এই যে 2 4 5 বছর জায়গির বাড়ি ছিল, জায়গির বাড়িওয়ালার সাথে আর ছাত্রের সাথে একটা সম্পর্ক হইয়া গেল, একটা মহব্বত ভালোবাসা হইয়া গেল। যেদিনকার ছাত্র তার নিজের বাড়ি রওনা করিয়া যায়, একদিকে বাড়িওয়ালাও কান্দে, জায়গির ছাত্র কিন্তু কান্দে। যতই কান্নাকাটি করুক না কেন, পাশ থেকে কেউ ডাক দিয়ে কয়, ভাই তাড়াতাড়ি করো, ট্রেনের সিটি শোনা যায়, লঞ্চের সিটি শোনা যায়, তাড়াতাড়ি চলো।
চিরদিন ওই বাড়িতে থাকবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়াটা মুসাফিরখানা। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম বলকি রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহ ছিল। তার কাছে এক ভিক্ষুক এসে ডাক দিয়া কয়, বাদশাহ, আপনার এই মুসাফিরখানায় আমি একটু থাকতে চাই। বলকের বাদশাহ ডাক দিয়া কয়, ও ফকির, এটা তো মুসাফিরখানা নয়। আবার ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশা রে, আপনার এই মুসাফিরখানায় আমি একটু থাকতে চাই। এইবার বলকের বাদশা একটু রাগ হইয়া গেল, ধমকের সুরে বলল, হাম্মক ফকির, আমি তো আগেই বলছি এটা মুসাফিরখানা না। তখন এই ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশা, বেয়াদবি মাফ করবেন, কোনটা মুসাফিরখানা কোনটা বালাখানা সেটা তো আমি জানি না। বলকের বাদশা তখন বলল, ফকির, মুসাফিরখানা বাড়ির দরজার সামনে থাকে, যাকে বাংলা ঘর বা কাছারি ঘর বলা হয়। প্রতীক লোক রওনা করে, রাত্র হইলে ওখানে থাকি আবার চলে যায়। আবার নূতন মানুষ আছে, তারাও কয়েকদিন থেকে চলে যায়। এইটা হলো মুসাফিরখানা। আর বালাখানা কোনটা চিরস্থায়ী বাসস্থান? তখন ওই ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশাহ, আপনার আগে এখানে কে বাদশাহী করলো? কয়, আমার বাবাই। কয়, সে কোথায়? কয়, সে তো কবরে চলিয়া গেছে। কয়, আসবে না? কয়, আর কোনোদিন আসবে না। এ বাদশা, তার আগে কে ছিল? কয়, আমার দাদাই। কয়, সে কোথায় চলিয়া গেল? কয়, সেও তো কবরে চলিয়া গেল। কয়, আসবে না। এখন বলকের বাদশা ডাক দিয়া কয়, ভিক্ষুক রে, যে একবার দুনিয়ার থেকে চলিয়া যায় সে তো আর কোনোদিন আসে না। এ বাদশা, আপনি এখানে কি চিরদিন বাদশাহী করবেন? কয়, আমিও চিরদিন বাদশাহী করব না, আমিও কবরে চলে যাব, আমার ছেলে বা অন্য কেউ এখানের বাদশাহ হবে। তখন এই ভিক্ষুক ডাক দেয়া করে, আহাম্মক বাদশাহ, তুমি আমাকে আহাম্মক বলছো? আসলে বড় আহাম্মক তো তুমি। যেখানে তোমার বাবাই চিরদিন বাদশাহী করতে পারে নাই, তোমার দাদাও চিরদিন থাকতে পারে নাই, তুমিও চিরদিন থাকতে পারবা না। আসলে এইটাই তো হইল মুসাফিরখানা। এই জন্যই শায়ের বলেন, মুসাফির হায়া সাবাহায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও এলাকার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হাতে পায়ে ধরে বলিয়া যাই রে যুবক, তুমি কি কবরে যাইবা না? তুমি কি দুনিয়ার থেকে বিদায় হবা না রে যুবক? একটু মহল্লার ভিতরে তালাশ করিয়া দেখো, তোমার মতন কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্টে মারা গেল, তোমার মতন কত যুবক গাড়ির অ্যাক্সিডেন্টে বিদায় নিয়ে চলে গেল, কত যুবক ইতিমধ্যে তোমাকে আমাকে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় বাঁশবাগানের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পারে এমন ঘুমাইল, আর জীবনে কোনোদিন আসবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাগো হাতে পায়ে ধরে বলিয়া যায়, ঘরের ভিতরে কথাবার্তা না বলিয়া ঘরের এক কোণারে বসিয়া মাইকের দিকে কান্দাকে লাগাইয়া, ও মাগো নিজের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি তোমার চোখে পানি না আসে, মনকে বুঝাও রে মন, যেদিনকার এই বাড়িতে এই ঘরে নূতন বউ হইয়া আসছিল রে মন, যখনই তুমি ঘরের দরজার সামনে দাঁড়াইছো রে মাগো, কত মেয়ে লোকেরা তোমারে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা তোমারে পাখা নিয়া বাতাস করছে রে মাগো, কত মহিলারা তোমারে নিয়া কত আনন্দ ফুর্তি করলো। আবার এমন একটা দিন আসবে রে মাগো,
ওই দরজা দিয়াই আবার নূতন সাদা কাপড়ের প্যাকেট হইয়া বাজা ও মাগো মৃত্যুর লাশ হইয়া বাহির হইবা যখন দরিয়া দরিয়া তোমারে ঘর থেকে নামাইবে পিছনে ছেলে কাঁদবে মা মা করে বে কাঁদবে মা মা করে জবাব তো আর দিবা না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলিয়া গেলাম তুমিও কবরে যাইবা, আমিও কিন্তু কবরে যাব। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। এখন ওই কবরে যখন যাওয়াই লাগবে, কবরের ডাক যে কোন সময় আসবে এটা তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আহারে একটু মনকে বুঝাও রে মন। আমার চাইতে অল্প বয়সী মানুষ, তার বয়সে বড়, তারা অনেকে কবরে চলিয়া গেল। ওরে দুনিয়ার মানুষ কেন বোঝো না? একটু মাথাটাকে নিচের দিকে নোয়াইয়া চক্ষু দুইটাকে বন্ধ করিয়া মনকে বুঝাইয়া দেখো রে মন। দাদাই চলিয়া গেল, বাবাই চলিয়া গেল, মা চলিয়া গেল, বড় ভাইও চলিয়া গেল, বড় বোন চলিয়া গেল। এখন তো যাওয়ার পালা আমার। কোন দিন জানি আমার মাওলায় আমারে ডাক দিয়া বসবে, আমিও দুনিয়ায় চিরদিন থাকবো না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়াতে যত মানুষ আসছিল, যত মানুষ আসতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে যাওয়ার কিন্তু কোনো সিস্টেম নাই। এক বন্ধু আর এক বন্ধুকে প্রশ্ন করছিল, দোস্ত দুনিয়ার ভিতরে সবচাইতে ভারী বস্তু কি জিনিস? দুনিয়ার ভিতরে সবচাইতে ওজনীয় বস্তু কি জিনিস? ওই দোস্ত উত্তর দিয়াছিল, দোস্ত রে, তামাম দুনিয়ার ভিতরে সবচাইতে ভারী বস্তু হইল বাবার কাঁধে ছেলের লাশ। এর চাইতে আর ভারী বস্তু, ওজনীয় বস্তু তামাম দুনিয়াতে আর কিছু হইতে পারে না। এ আল্লাহর বান্দারা, কয়েকদিন আগে বাংলাদেশের একটা যুবক আরে হকের কথা বলার কারণে আরে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদি দরজা নিয়ে চলিয়া গেল। সেই আমাদের ওসমান হাদি ভাই, বাবাই জীবিত, মা জীবিত, বড় ভাইরাও জীবিত, কেউ বিদায় হয় নাই। হঠাৎ সকলের মাঝখান থেকে কলিজার টুকরা সন্তান তিনি বিদায় নিয়ে চলিয়া গেল। ওই ভাইয়ের লাশ ভাই কাঁধে লইল, ছেলের লাশ বাবাই কাঁধে লইল। এর চাইতে আর ওজনীয় বস্তু, ভারী বস্তু তামাম দুনিয়াতে আর কিছু হইতে পারে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, বাজান যাওয়া তো লাগবে, কি নিয়ে রওনা করলাম একটু ক্যালকুলেশনটা মিলাইয়া দেখো। হায়াত তো 30, 40, 50, 60 বছর হইয়াই গেল। হায়াতের জিন্দিগিতে কি করলাম? নেকের কাজ বেশি করলাম না গুনার কাজ বেশি করলাম? এ আল্লাহর বান্দারা, নামাজ ধরলাম কয় বছর হইল, দাড়ি রাখলাম কত বছর হইল? দেখা যায় দাড়ি কামানোর সময় বেশি, রাখার সময় কম। বেনামাজির সংখ্যা বেশি, নামাজের সংখ্যা কম। সুন্নাত মুআফিক চলার সময় কম, সুন্নাতের বিরুদ্ধে চলার সময় কিন্তু অনেক বেশি। এখন যদি ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, নেক আমল যখন মিজানের পাল্লায় ওজন করা হইবে, যদি আল্লাহ না করুক নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, বাবারে জায়গা তো জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য বাজান আর দেরি করিও না। অনেক যুবকরা দুনিয়ার মহব্বতে ভরিয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, বন্ধু বান্ধবের ফেরবে পড়িয়া কয় হুজুর আর একটু বয়স হইয়া লোক, তারপর নামাজ ধরবো, রোজা রাখবো, তারপর পর্দা করবো, সুন্নত মুআফিক চলবো। এই বয়সে কি এই অবস্থা এখন করা যায়নি রে হুজুর? এ যুবক, তুমি চিন্তা করিয়া দেখো। পিসাব চরমানায় একদিন এক মাহফিল এক যুবককে প্রশ্ন করছিল,
এ যুবক, তুমি এখনো নামাজ পড়ো না, দাড়ি রাখো না, এখনো সুন্নাত মুআফিক চলো না রে যুবক। তোমার বয়স কত? হুজুর আমার বয়স 30 বছর 25 বছর। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও যুবক, তোমার বয়স 25 বছর, 20 বছরের যুবকরাও তো কবরে চলিয়া গেছে, 30 বছরের যুবকরাও তো কবরে চলিয়া গেছে। তুমি কত বাঁচবা? তুমি আরো বাঁচবা, তারপর নামাজ পড়বা, সুন্নাত মুআফিক চলবা। ও যুবক, এই গ্যারান্টি তোমারে কে দিছে রে যুবক? আমরা অনেকে বলি মানুষের বয়স বাড়বে, মানুষের বয়স কিন্তু বাড়ে না বাজান। আমার কালো মানিক বলতো, বাজান ঘড়ির কাঁটা মিট 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 করিয়া ঘোরে। আল্লাহু আকবার, তোমার আমার হায়াতের কাঁটাটাও কিন্তু ওইভাবে ঘুরতে আছে। এই যে 2025 সাল চলিয়া গেল, ও আল্লাহর বান্দারা, 2025 সাল আর জীবনে কোনোদিন আসবে না। হায়াত থেকে একটা বছর চলিয়া গেল। আল্লাহর কুতুব বলতেন, বাবা তুমি ঘর থেকে সামনে কদম বাড়াও, হাটে যাও, বাজারে যাও, মাহফিলে যাও, উমুক তুমুক জায়গায় যাও, বাবারে তুমি কোথাও যাও না, চিন্তা করবা আমি কবরের দিকে রওনা করতেছি। হায়াত থেকে একটা বছর চলিয়া গেলে মনে করবা আমি 1 বছর কবরের দিকে আগাইলাম, একদিন চলিয়া গেলে মনে করবা আমি একদিন কবরের দিকে আগাইলাম। এ আল্লাহর বান্দারা, এই রকমের কেউ যদি হিসাব বিকাশ করিয়া চলে, গুনার কাজ করা তো দূরের কথা, গুনার কাজ দেখলেও কাজ দিয়াও কেউ যাবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, সব কিছু বাদ দিয়া দাও রে বাজান, মাওলার কাছে সোপর্দ হইয়া যাও। নিজেরে নিজে গুনাহগার মনে করো, নিজেরে নিজে পাপী মনে করো, নিজেরে নিজে একটু হারে অনুতপ্ত হইয়া যাও, মনে মনে ভালো আমার চাইতে গুনাহগার মনে হয় কেউ নাই। এক আল্লাহর ওলির ঘটনা, এক আল্লাহর ওলির কাছে একটা লোক গিয়াছিল, যাইয়া হুজুরকে প্রশ্ন করলো, হুজুর দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ মানুষকে? আল্লাহর ওলি বলিয়া দিল, বাজান তোমারে কিছুদিন সময় দিলাম, একটু দুনিয়ায় ঘুরিয়া দেখো, তোমার চোখে কে সবচাইতে খারাপ? আল্লাহর বান্দা দুনিয়াতে কিছুদিন ঘুরিয়া দেখলো, তারপর হুজুরের সামনে আসলো। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা তোমার চোখে দুনিয়ার ভিতরে কে সবচাইতে খারাপ? ওই আল্লাহর বান্দা 2 চোখের পানি ফালাইয়া কান্দে, আর ডাক দিয়া কয়, হুজুর আমি এতদিন দুনিয়ায় ঘুরিয়া দেখলাম, আমার চাইতে খারাপ মানুষ আর দুনিয়ায় কেউ না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা তো অনেকে অনেক কিছু দাবি করিয়া ভালাইছি, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি বড় মেয়া সাহেব। ও আল্লাহর বান্দারা, অনেকে অনেক কিছু দাবি করিয়া ভালাইলাম, মাওলার কাছে কি হইয়া রইলাম? আলেম হইলাম না সুয়ার হইলাম? আহারে মুফতি হইলাম না সুয়ার হইয়া রইলাম? মাওলা সারা কেউ জানে না। আল্লামা জিরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, ও দুনিয়ার মানুষ, কবরে যাইয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেরে নিজে একটা শুয়ারের চাইতে ভালো মনে করিও না। আমি একটা শুয়ারের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ। তোমার আমার বাড়িতে একটা কুকুর ভালো, বাজার কুকুরটা কোরমা পোলাওকের ভাগ দেই না, বাড়ির কুকুরটারে ল্যাপতোষকের বিছানার ভাগ কিন্তু দেই না। এই যে প্রচন্ড শীত পড়তেছে রে বাজান, কুকুরটাই তো বাহিরে বাহিরে ঘোরে, তুমি রাত্রে আমি আরামে ঘুমাই, তোমার বাড়ির কুকুর কিন্তু সারা রাত্রে বাজান ঘুমায় না, ওই বাড়িকে পাহারা দেয়, মালিকরে পাহারা দেয়। সকালবেলা মালিক দরজা খুলিয়াই দেখে দুয়ারের সামনে কুকুর, কুকুরটারে লাঠি দিয়া লাথি মারিয়া দরজার থেকে তাড়াইয়া দেয়। বাবারে কুকুরটার উচিত ছিল মালিকরে কামড় দেওয়া,
ওরে নেমো খারাপের গোষ্ঠী, তোর বাড়ির কুরমা ফুলাগের বাঘ আমি কুকুর পাইলাম না, তোর বাড়ির ল্যাপতোষকের বিছানার বাঘ আমি কুকুর পাইলাম না। তুই ভালো ভালো খানা খাইয়া হাড্ডি জুটা কাটা ফালাইয়া দিস, ওই হাড্ডি জুটা খাইয়া কুকুর আমি জীবন ধারণ করিয়া তোরে আমি পাহারা দেছি, তোর বাড়িকে আমি পাহারা দিছি। তোর বাড়িতে রাত্রে ডাকাত আসছিল, চোর আসছিল, আমি ওই চোর দেইকা ডাকাত দেইকা ঘেউ ঘেউ শব্দ করিয়া তোরে আমি সজাগ করিয়া দিছি। ওরে নেমু খারাপের গোষ্ঠী, তারপর তুই আমারে মার, তোরে আমি কামড়াইয়া আর রাখবো না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো, একটু পরীক্ষা করিয়া দেখো, মালিক যখন কুকুরটারে পিটায়, কুকুরটা দৌড়াইয়া দূরাও কোথাও যায় না রে বাবা, লেজটারে বরংস পেটের দিকে ঢুকাইয়া, কান দুইটাকে নিচের দিকে নুয়াইয়া, চক্ষু দুইটাকে বুজু বুজু করিয়া, মাথাটাকে কাট করিয়া ওই মালিকের পায়ের কুলে কুলে ঘোরে আর ঘেউ 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 করে। মনে হয় জানো কুকুরটাই বলতে আছে, মালিক রে তুমি আমাকে মাইরো না, আল্লাহ ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। এ বুদ্ধিমানের দলেরা, জ্ঞানীর দলেরা, একটা নিকৃষ্ট কুকুর হইয়া তার মনিবরে ছিল, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আজকের মানুষ হইয়া আমার মাওলারে ছিলাম না। আমার মাওলাইকে, ওই মাওলার পরিচয় নিয়া কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে। যদি মাওলার পরিচয় না নিয়া কবরে যাও, কি যে উপায় হইবে, মাওলা ছাড়া কেউ জানে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দলের পিছে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছে পড়িয়া আখেরাতের জীবনকে বরবাদ করিয়া দেছো। তুমি আজকের যাদের পাগল হইছো, তাদের পিছে পড়িয়া আখেরাতকে ভুলিয়া গেছো রে ভাই। স্বার্থ উদ্ধার হইয়া গেলে তোমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেবে। দুনিয়ার ভিতরে দেখো না, দল করতে করতে জীবনটা শেষ করিয়া দিল, তারপর দলের সাথে, দলের নেতার সাথে একটু বেয়াদবি করলে বুককে লাথি মারিয়া দল থেকে বহিষ্কার করিয়া দেয়। এমনকি দুনিয়াতে বাপ্পার সাথেও যদি সন্তান বারবার অন্যায় করে, ওই বাপ্পা এক পর্যায়ে সন্তানকে ত্যায্যপুত্র করিয়া দেয়। কিন্তু আমার মাওলা এত বড় দয়ার মাওলা, মাওলার কত নাফরমানি করলাম, মাওলার হুকুম কত অমান্য করিয়া চললাম রে বাজান। মাওলা একদিন হাওয়াও বন্ধ করলো না, মাওলা একদিন পানিও বন্ধ করলো না, মাওলা একদিন রেজেকও বন্ধ করলো না। আমার মাওলার যে কত মায়া, আমার মাওলার যে কত দয়া, এইটা অনেকে আমরা জানি না। এ আল্লাহর বান্দারা, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব রে বাজান। তোমার আমার সামনে কিন্তু আখেরাতের 5টা মামলা দায়ের হইয়া রইছে। দুনিয়ার কেউ কোনো মামলায় যদি ঠকে, আহারে ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকলে জজ কোর্ট করিয়া যেতবার আশা করিয়া যায়, জজ কোর্টে ঠকলে হাইকোর্ট করিয়া যে মামলায় যেতবার আশা করা যায়। কেউ যদি হাইকোর্টেও হারে, হাইকোর্টেও ঠকিয়া যায়, সুপ্রিম কোর্ট করিয়া আপিল করিয়া মামলার জেতবার আশা করা যায়। কেউ যদি সুপ্রিম কোর্টেও মামলায় ঠকিয়া যায়, রাষ্ট্রপতির কোর্টে আপিল করিয়াও মামলায় জেতবার আশা করা যায় রে বাজান। দুনিয়ার কোনো ছাত্র যদি একবার পরীক্ষায় ফেল করে, দ্বিতীয়বার আবার ভালোভাবে পড়াশোনা করিয়া পরীক্ষায় পাশ করার আশা করা যায়। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার আমার সামনে কিন্তু আখেরাতের 5টা মামলা দায়ের হইয়া রইছে। মওয়াদ একটা মামলা, কবর একটা মামলা, হাসর একটা মামলা, মিজান একটা মামলা, পুলসিরাত একটা মামলা। আহারে কেউ যদি আখেরাতের কোনো একটা মামলায় ঠকিয়া বসো, আর কিন্তু আপিল করার সুযোগ থাকবে না।
হে আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, হাতে পায়ে ধরে বলিয়া যাই রে যুবক, জৈবনের তাড়নায় পড়িয়া কত তিরিং বিরিং করবারে যুবক, আর কত তাইরে নাইরে করবারে যুবক। হাতে পায়ে ধরে বলিয়া যাই আজকের এই জান্নাতি পরিবেশ, এই রুহানি পরিবেশ আসিয়া বসো। এখানে অনেক আল্লাহ পাকের খাস বান্দারা আছে। আহারে আল্লাহ ওয়ালাদের সাথে যদি একটু বসতে পারো, আল্লাহ পাক তোমার আমার জীবনের একটা পরিবর্তন ঘটাইতে পারে। সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তো লে তোরা তলে কুনাত জবানা, সোহবাতে বাউলিয়া বেহতারা সব সালে তো বেরিয়া, আগার খাহি হাম নিশিনি বাখদা গোনাসিনাত দর হুজুরে আউলিয়া। এ আল্লাহর বান্দারা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বন্ধু সর্বনাশ। কুনু মা সাদিকিন, হক্কানি আল্লাহ ওয়ালার সাদিক সত্যবাদী ব্যক্তির সঙ্গী হইয়া যাও। আমি ভাইদেরকে অনুরোধ করিয়া বলবো, আজকের দুনিয়ার মানুষকে মহব্বত করো, দুনিয়ার মানুষকে ভালোবাসো। এই ভালোবাসার মানুষগুলো একদিন তোমার আমার সঙ্গের সাথী হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আসছিও একা, এই দুনিয়ার থেকে যাইতেও হবে কিন্তু একা। দুনিয়াতে আসারও কিন্তু সবাই একই সুরাত, দুনিয়ার থেকে যাওয়ারও কিন্তু একই সুরাত। ও আল্লাহর বান্দারা, কি নিয়ে রওনা করলাম? বুঝা শুনিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ায় তুমিও চিরদিন থাকবে না, আমিও দুনিয়ায় চিরদিন থাকবো না। যদি মাওলারে নিয়ে যাইতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার মাওলাকে যদি খুশি করিয়া যাইতে পারো, যদি ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, ও আল্লাহর বান্দারা, ঈমানদার নেককারদেরকে কবরে রাখিয়া যখন সবাই চলিয়া যাইবে, মুনকার নাকির ফেরেশতারা আসিয়া হাজির হইয়া যাইবে, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। আল্লাহর বান্দা প্রশ্ন শুনিয়াই বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ফেরেশতারা মালিকের কাছে চলিয়া যাইবে, মাবুদ গো, তোমার এক পাগল, তোমার এক আশিক কবরে আসছে। আমরা প্রশ্ন করি মান রব্বুকা, তিনি কয় আমার মাওলাই কই। মাওলাই ডাক দিয়ে কয়, ফেরেশতারা যাও যাও যাও, এই বন্দাবান্দি দুনিয়াতে আমি মাওলার বড় আশেক ছিল, আমি মাওলার বড় পাগল ছিল, দুনিয়াতে আমি মাওলারে পাই নাই। আজকে আমি মাওলার ডাকে সাড়া দিয়া কবরে আসছে, কবরে আসার পর বন্দাবান্দি আমি মাওলারে ভোলে নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ইমানদারদের জন্য কবর আর কবর থাকবে না। আল্লাহর নবী ফরমান, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আর যদি বাজান খোদা না কাস্তা কেউ যদি বেনমাদি, সুদকর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর হইয়া ওই মাওলার 3.5 হাত কবরে যাও, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, কথাটা সরদারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শুনিয়া রাখো, কেউ যদি বেনমাদি, সুদকর, ঘুষখোর হইয়া মাওলার কবরে যায়, ওই কবর কিন্তু আর কবর থাকবে না, ওই কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে। কবরের এক পাশের মাটি আর এক পাশে এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও বেনমাজি ভাইরা, সুদকন্যা ভাইরা, এ ঘুষখোরের দলেরা, জিনাখোরের দলেরা, মনে করছো বুঝি আমার মাওলার কালাম বাবা মিথ্যা? ও আল্লাহর বান্দা বান্দিরা, মাওলার কালাম মিথ্যা না, আমার মাওলার পাকের কালাম বাবা সত্য। এই বেনমাজিদের কবরে একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপ আসিয়া যাইবে। ওই নাফরমানকে সাপে এমন ভাবে প্যাঁচ দেবে, প্যাঁচের কারণে নাফরমানের শরীরের হাড্ডি গুড্ডি
বাজান কটমাট কটমাট করিয়া ভাঙতে থাকবে। আহারে নাফরমান দুই হাত দিয়া সাপ ছাড়াবার চেষ্টা করবে, আমার মাওলায় সাপের জবানকে খুলিয়া দেবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। এ নাফরমান তুই কেন নামাজ পড়ো নাই, তুই কেন মাওলার হুকুম মানো নাই? আজকে মাওলার হুকুম হইছে তোরে কামড়াবার জন্য, যতই চেষ্টা করো না কেন আরে কামড় না খাইয়া আর উপায় নাই। আল্লাহ আপনি আমাদের সবাই রে মাফ করিয়া দেন। ও আল্লাহর বান্দারা কেমনে সহ্য করবা? কবরের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। নাফরমানদের কবরে জাহান্নামের আগুন আসিয়া বুঝাই হইয়া যাইবে। দুনিয়ার আগুন না রে বাবা, দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়। জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে বাজান কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। এ আল্লাহর বান্দারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি চোখে পানি না আসে মনকে বুঝাও রে মন, আমার চোখে কেন পানি আসে না রে মন? গুনাহ করতে 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 কলবটা পাথরের মতন মনে হয় শক্ত হইয়া গেছে। এ আল্লাহ পাকের বান্দারা, হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মানবা কিনা বাজান জানি না। দুনিয়ার কষ্ট অনেকের সহ্য হয় না, দুনিয়ার কষ্ট অনেকে সহ্য করতে পারি না। আখিরাতের হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য করবারে বাজান? বর্তমানে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্যের মুখটা কিন্তু উপরের দিকে। 70,000 ফেরেশতারা সূর্যের পিঠে 24 ঘন্টা বরফ ছিটাইতে আছে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের পিঠের বরফ ছিটানো তাপ আমরা 34 বৈশাখ মাসে বাজান সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সূর্যটা নাফরমান মেয়ে লোক পুরুষের মাথার 1 হাত কি সোয়াত উপরে মাওলাই উব্বুত করিয়া ছাড়িয়া দেবে। মাওলাই হুকুম করবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে আজকের ছাড়িয়া দে। নাফরমান মেয়ে লোক পুরুষরা বুঝুক আমি মাওলাই কেমন। আল্লাহ ওই সূর্য যখন তাপ দেওয়া শুরু করিয়া দেবে, সূর্যের তাপে বাবা জমিনটা পুড়িয়া লাল চামড়ার মতন হইয়া যাইবে। নাফরমান মেয়ে লোক পুরুষের মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া মগজটা বাতের মতন টকবক টকবক হইয়া ফুটতে থাকবে। জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত চলিয়া পড়বে। নিচে তামার জমিন, উপরে সূর্যের তাপ। লাফাইবে আর চিল্লাইবে, ভাগিয়া যাওয়ার জায়গা থাকবে না। আশেকারা রোজে মাসাহার বাকেয়ামাত কারেনি, আশেকারা যুদু তামাশা এ জামালে ইয়ারেনি। ওই কঠিন মুসিবতের সময় যারা মাওলার আশিক, যারা মাওলার পাগল হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের জান্নাত, কিসের জাহান্নাম কিছুই অনুভব করতে পারবে না। হাসরের ময়দানে উঠবে আর দৌড়বে আর কানবে, মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাই ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মাওলার কুদরতি হাত দ্বারা দরিয়া দরিয়া ডাকিয়া ডাকিয়া তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এ আল্লাহ পাকের বান্দারা, ওদিকে আমার মাওলাই জাহান্নামকে কিয়ামতের ময়দান আসার জন্য হুকুম করবে। মাওলার হুকুম পাওয়ার সাথে সাথে জাহান্নাম গুরিম গুরিম ডাক মারিয়া লাফাইয়া লাফাইয়া কিয়ামতের ময়দানে আসতে থাকবে। জাহান্নামের গর্জন শোনার সাথে সাথে কিয়ামতের ময়দানটা থরথর করিয়া কাঁপতে থাকবে। সমস্ত নবী রাসূল পর্যন্ত সিজদায় পড়িয়া যাইবে। উম্মত তো দূরের কথা, বাজার প্রত্যেক নবী রাসূলের বাপ মাকে পর্যন্ত তারা ভুলিয়া যাইবে। সবাই বলবে নাফসি নাফসি, মাবুদ গো তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও।
তোমার রহমত ছাড়া মোদের উপায় নাই। আহারে ওই কঠিন মুসিবতের সময় তোমার আমার প্রাণপ্রিয় দয়ার নবী আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, এ আল্লাহর বান্দার আল্লাহ রসুলের উম্মতেরা, এই নবীর জন্য কি বাজান তোমাদের কোনো মায়া লাগে না? যেই নবী কিয়ামতের ময়দানে তোমার আমারে ভুলবে না, আমার নবী ডাক দিয়া কান্দে আর খায়, মাবুদ গো তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। আমার মাওলায় ডাক দিয়া কয়, হাবিব গো আপনি কাঁদবেন না, আপনার কান্দন আমি মাওলায় সহ্য করতে পারি না। আপনার মাথা উঠান, সের উঠান, আপনি যা বলবেন আজকের কিয়ামতের ময়দানে শুধু আপনার কথাই শুনবো, আর কারো সুপারিশ শোনা হবে না। আমার নবী মাথা উঠাইয়া কান্দে আর কয়, মাবুদ গো জাহান্নাম যেভাবে লাফাইয়া লাফাইয়া কিয়ামতের ময়দানে আসতে আছে, তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। আমি তোমার জাতে পাকের কসম করিয়া বললাম, ওই জাহান্নামে যদি আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালায় পানি দিয়া বলবে, হাবিব গো এই পানি নিয়া জাহান্নামের গায়ে সিট মারেন, জাহান্নাম পিছনে চলিয়া যাইবে। আল্লাহর নবী পেয়ালার থেকে পানি নিয়া দূর থেকে জাহান্নামের গায়ে সিট মারার সাথে সাথে জাহান্নাম ক্যাট ক্যাট করিয়া 70 গজ পিছনে চলিয়া গেল। আল্লাহর হাবিব কান্দে আর কয়, মাবুদ গো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা যেই জাহান্নামকে টানিয়া পিছনে রাখতে পারলো না, কয়েক ফোঁটা পানির কারণে জাহান্নাম এত দূরে চলিয়া গেল। এইটা কেমন কুদরতের পানি, কেমন রহমতের পানি। আমার মাওলায় ডাক দিয়া কয়, হাবিব গো এইটা কোনো কুদরতের পানি না, কোনো রহমতের পানি না, এই পানি হইছে আপনার এতিম উম্মতের চোখের পানি। সবাই বলি সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা দুনিয়াতে বসিয়া এই জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমি মাওলার কাছে কানছে, আমি মাওলায় পানিটাকে বেহুদা ফালাইয়া দেই নাই। ও আল্লাহর হাবিবের উম্মতেরা কান্দ, কান্দ বাবা কান্দ, কান্না দুনিয়ায় নাই, কান্না দুনিয়ায় নাই। অনেকের চোখে পানি নাই, চোখের পানি এমন মেডিসিন, এমন ঔষধ। আল্লাহর হাবিব ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। উম্মতেরা কেউ যদি মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে একটা মাছির মাথা পরিমাণ যদি চোখের পানি ফেলাইয়া কানতে পারো, গাভীর উলান থেকে দুধ দহন করিয়া যেই দুধ আর উলানের ভিতরে ঢুকানো সম্ভব নয়, মাওলায় তোমাকে আমাকে জাহান্নামে ঢুকাইতে পারবে না। আমার নবী কান্দে আর কয়, উম্মতেরা কান্দ, যদি কান্না না আসে একটু কান্নার ভান ধরো, একটু মুখটাকে আউলাইয়া জাউলাইয়া দাও। এই আউলান্য মুখ দেখিয়াও মাওলায় মাফ করতে পারে। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেভাবে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, ও বাবারে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, ওই আগুনও কিন্তু বাজান চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়াতে বসিয়া কান্দো না, হাসরের ময়দানে কাঁদবা। যারা দুনিয়াতে বেশি বেশি হাসবে আর বেশি বেশি কাঁদবে, আরে কিয়ামতের ময়দানে হাসার পার্টিরা কিয়ামতের ময়দানে উঠিয়া মাওলার সাথে এমন কান্দাই শুরু করিয়া দেবে, কানতে 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 চোখের পানি শেষ হইয়া রক্ত বাইর হইতে থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দান। এ আল্লাহর হাবিবের উম্মতেরা, এই নবীর জন্য কি মোহব্বত লাগে না, ভালো লাগে না রে বাজান? আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাইতে পারবো না। কেউ যদি হাসরের হাউজে কাউসারের পানি পান করতে পারবা, আল্লাহর নবী ফরমান 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আরে আল্লাহ রসুলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য উম্মতেরা দলে দলে দৌড়াইবে। কিছু কিছু উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ধরবে,
যখনই ফেরেশতারা বাধা দেবে উম্মত কাঁদবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা আমাদেরকে আপনার কাছে আসতে দেয় না, তারা বাধা দিয়ে ফলাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কো ফেরেশতারা আমার উম্মতদেরকে আমার কাছে আসতে বাধা দিও না। আজকের এই কঠিন মুসিবতের সময় আমার হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করিয়া যাক। এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারলে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আপনার এই উম্মতেরা আপনার ইন্তেকালের পরে তারা দুনিয়াতে কি করছে, আপনার সুন্নাতকে মহব্বত করে নাই, ভালোবাসে নাই, আপনার চরিত্র নিয়ে কত স্লোগান দিছে, আরে কত মারামারি কাটাকাটি করছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল ডাক দিয়া কয় সুগান সুগান সুগান, দূর হও দূর হও দূর হও, তোমরা আমার উম্মত নয়। আল্লাহর রাসূল যদি তোমাকে আমাকে উম্মত বলে পরিচয় না দেয়, ও আল্লাহর বান্দারা কি উপায় হইবে? এই জন্য যুবকদেরকে অনুরোধ করিয়া বলিয়া যাই রে যুবক, জীবনে অনেক কষ্ট আমার রাসূল রে দেছো রে যুবক, আর আমার নবীরে কষ্ট দিও না রে যুবক। যদি আমার নবীর সুপারিশ পাইতে চাও আমার রাসূলের সুন্নাতকে মহব্বত করো, নবীকে মহব্বত করো। আমার নবীরে কষ্ট দিয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা, আমার নবীরে কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেঈমানরা, তুমি আল্লাহর বান্দা আমার নবীর উম্মত হইয়া কেমনে আমার নবীরে কষ্ট দাও রে যুবক? নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী বলেন কোন আমার উম্মত যখন দাড়িতে খুর দিয়া পোজ দেয়, বেলেট দিয়া পোজ দেয়, সাথে সাথে সেজন্য আমার রাসূলের কলিজায় একটা আঘাত করলো, আমার কলিজায় একটা পোজ দিল। আল্লাহ নবীরে কলিজায় আঘাত করলো পোজ দিয়া, কেমনে নবীর সুপারিশ আদায় করবা? কোনোদিন সম্ভব না। এ আল্লাহর বান্দারা বলিয়া যাই রে বাজান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ফরমান, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলো, যে আমার নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবো অনুরোধ করে, এ আল্লাহর বান্দারা তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, বাজান দলাদলি করিও না। ও আল্লাহর বান্দারা দুনিয়াতে দলাদলি করিয়া কোনো লাভ হবে না, হিংসা রিয়া তাকাব্বুরি করিয়া নিজের আমলকে বরদাস্ত করিয়া দিও না। এ আল্লাহর বান্দারা আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। ও আল্লাহর বান্দারা আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের উম্মত। কবরে যাইয়ে যদি কেউ পরিচয় দাও আমি দুনিয়াতে আওয়ামী লীগের 15 বছরের বড় নেতা ছিলাম, বড় লিডার ছিলাম, এই উত্তরে বাজান কবরে কোনো কাজে আসবে না। কেউ যদি বলেন বিএনপির বড় নেতা ছিলাম, কোনো কাজে আসবে না রে বাজান। কবরে কোনো দলাদলি চলবে না, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় চলবে না। কে চরমনার মুরিদ, কে সারসিনার মুরিদ, কে হাটাজারির মুরিদ, কে নানুপুরের মুরিদ, আল্লাহু আকবার, কি গহরডাঙ্গার মুরিদ, কে তবলিগের সাথে, এই পরিচয় বাজান কবরে চলবে না। নিজের আমল নিজে করিয়াই মাওলার কবরে যাওয়া লাগবে। এই জন্য এলাকাবাসী ভাইদেরকে অনুরোধ করিয়া বলিয়া যায়, বাজান দলাদলি সারিয়া দিয়া মাওলার কাছে সুবর্দ হইয়া যাও। আমার মাওলারে মহব্বত করো, আমার মাওলারে ভালোবাসো। দুনিয়ার মানুষকে মহব্বত করিয়া কোনো লাভ হবে না। আজকের ছেলেকে মহব্বত করো, বিবিকে মহব্বত করো, বাপ মাকে মহব্বত করো, আত্মীয় স্বজনকে মহব্বত করো, দলকে মহব্বত করো। যখন চক্ষু দুইটা বাজান বন্ধ হইয়া যাইবে, কলিজার টুকরা সন্তানরাও তোমার আমারে কাছে বসতে চাই, ভয় পাইবে। সন্তানরা কাঁদবে আর মায়েরে বলাইবে, মাগো কাছের থেকে যাইও না, মরা বাপের লাশ আমরা একা পাহারা দিতে পারবো না। বিবি কানবে আর ছেলেদেরকে ডাকবে আর বলাইবে, ও আমার ছেলেরা কে কোথায় আসো, কাছের থেকে যাইও না, তোমাদের মরা বাপের লাশ আমি একা পাহারা দিতে পারবো না। এ আল্লাহর বান্দারা, ইন্তেকালের পরে তোমাকে আমাকে দেখিয়া অনেকে ভয় পাইবে, আবার কেউ বলবে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি বিদায় দাও।
অনেক আগে ইন্তেকাল করছে, ফাইটটা পয়সা গলিয়া গন্ধ আসবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আমার মাওলায় কালামে পাকে বয়ান করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা তো আমি মাওলাকে সব চাইতে বেশি মহব্বত করে। মাওলারে মহব্বত করতে হইবে, মাওলারে ভালোবাসতে হইবে। মাওলার সাথে যদি সম্পর্ক করতে চাও, মাওলার ভালোবাসা যদি অর্জন করতে চাও, মাওলার পরিচয় যদি লাভ করতে চাও, আমার মাওলাকে বেশি বেশি স্মরণ করো, মাওলারে ডাকো। যারা ঈমানদার, যারা মুমিন, তারা মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করে। মাওলা নিজে কালামে পাকে বয়ান করেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, চাই তোমরা ধনী হও, গরিব হও, আলেম হও, মূর্খ হও, যুবক হও, বৃদ্ধ হও, মেয়ে লোক হও, পুরুষ হও, পীরের মুরিদ হওয়ার নাই হও, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো। জিকির করলে কি লাভ হবে? আমার মাওলাই ফরমান, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এ বান্দা বান্দি, আমি মাওলার সাথে মেলার মতন মিলিয়া যাও। যারা মাওলার সাথে মেলার মতন মিলতে পারছে, তারা মাওলা ছাড়া কিছু বোঝে না। যেদার দেখতা হুমাই রং মে তু হার, গুল মে তু হার, বু মে তু, যেদার দেখতা হুমাই তু হে তু হার, তু হে তু হাই, তু হে তু। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাওলাকে বেশি বেশি মহব্বত করো, মাওলারে বেশি বেশি ডাকো। মাওলার মহব্বত নিয়ে যেন মাওলার কবরে যাইতে পারো, মাওলারে নিয়ে যেন মাওলার কবরে যাইতে পারো। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া করি, আমার মাওলা যেন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। মাহফিলের আশেপাশে যত মুর্দেগান কবরে শুয়ে রয়েছে, মাওলায় যেন সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। এ আল্লাহ পাকের বান্দার আবারও বলিয়া যায়, বাজান দলাদলি সবকিছু ছাড়িয়া দিয়া মাওলার কাছে সুবর্দ হইয়া যায়। একটু নিজেরে নিজে গুনাহগার মনে করি, নিজেরে নিজে খারাপ মনে করি, একটু পাপী মনে করি, একটু তাপি মনে করি, দেখবা মাওলার রহমত বর্ষণ হইতে থাকবে। এই জন্য এলাকাবাসী ভাইদেরকে বলে যায়, যুবকদেরকে বলিয়া যায়, ও যুবক বন্ধুরা, ছাত্র ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলিয়া যায়, রে যুবক, আজকের এই ময়দানে মাওলায় যখন তোমাকে আমাকে নিয়ে আসছে, এই ময়দানের ভিতরে অনেক আল্লাহ পাকের খাস বান্দারা আছে রে বাজার। আল্লাহর ওলিরা এই ময়দানের ভিতরে আছে। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করতে হয় না, আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা হাদিস পাস করতেও হয় না। একেবারে মূর্খ মানুষ, কিছুই জানে না, সেও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে। কথা ঠিক না বেঠিক? হয়তো তুমি আমি চিনি না, লোকটা একটা রিক্সা গাড়ি চালায়, একটা ভ্যান গাড়ি চালায়, কিন্তু মাওলার সাথে বড় সম্পর্ক, মাওলারে বান্দায় ভোলে না। আল্লাহওয়ালাদের সাথে থাকো। আখিরি মোনাজাতের সময় সবাই সবার জন্য দোয়া করবা। ও আল্লাহর বান্দারা, তুমিও একদিন থাকবা না, আমিও একদিন কিন্তু থাকবো না। মাওলায় যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।